এজন্য মৃত্যু সম্পর্কে কারো কোনো ভিন্ন মত নাই। মুসলিম অমুসলিম, আসমানি ধর্মের অনুসারী অথবা জাগতিক ধর্মের অনুসারী, কিন্তু আল্লাহ সম্পর্কে স্বয়ং ভিন্ন মত রয়েছে। পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে না এমন মানুষও অনেক আছে। আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝদান করুক। তো বলছিলাম, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই একটি চমৎকার দৃষ্টান্ত দিয়ে বিষয়টি বুঝিয়েছেন যে আমরা দুনিয়ার জীবনে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ বারবার সূরাত আনকাবুতে বলেছেন, সূরাতে ইউনুসে বলেছেন এবং সূরাতে ফাতিরে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনের ধোঁকা কি? মানুষের ভিতর মন মানসিকতায় ধ্যান ধারণায় যদি শুধু দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন করে থাকে, বুঝতে হবে সে দুনিয়া প্রেমী লোকে পরিণত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী আমার কাঁধে হাত দিলেন, আখাযা বিমান খাবি, আমার হাতে হাত দিলেন। অতঃপর বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন থাকো যেন তুমি একজন মুসাফির। মুসাফিরের কোনো স্থিরতা নাই, সবসময় মনে হয় যে আমি আর অল্প কয়েকদিন পরে আমার দেশে চলে যাব, আমার গন্তব্যে চলে যাব। আজকে একটি নতুন বিষয়ে আপনাদের সামনে আলোচনা করার নিয়তে হাজির হয়েছি। আল্লাহ পাক যদি আমাকে ধারাবাহিকভাবে বলা আর আপনাদেরকে নীরবতার সাথে শোনার তৌফিক এনায়েত করেন ইনশাআল্লাহ। আমরা বনি আদম মানুষরা কেন আল্লাহ বিমুখ হয়ে যায়, কেন আমলহীন জিন্দগিতে লেগে যায়, কেন আখিরাত ভুলে গিয়ে দুনিয়াতেই তাদের সব ধরনের ব্যতিব্যস্ততা রেখে দেয়, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সে আলোচনার মূল প্রতিপাদ্য হলো দুনিয়ার হাকিকত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনের আঁখে বাঁকে অনেকগুলো আয়াত কারিমায় দুনিয়ার অসারতা, দুনিয়ার বাস্তব চিত্র তুলে ধরেছেন। আল্লাহ বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি যেন তোমাদেরকে ধোঁকায় না ফেলে। আল্লাহ বলেছেন, এই দুনিয়ার জীবনটা হলো অল্প সময় খেল তামাশার সময়, ক্ষণস্থায়ী সাময়িক একটি সময়। তোমরা স্থায়ী চিরস্থায়ী জিন্দেগিকে ভুলে দুনিয়ায় হাবুডুবু খেলে তোমরা বড় ক্ষতির মধ্যে পড়ে যাবে। আমি আলোচনা করার জন্যে সূরাত আল আ'লার 16 এবং 17 নম্বর আয়াতটি শিরোনাম হিসেবে সামনে রাখছি। আল্লাহ বলেছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পুরো কোরআন ব্যাপী আল্লাহ আলোকপাত করেছেন। আলোচনা করার পর আল্লাহ বলেছেন, এত কিছু বলার পরও, এতভাবে বোঝানোর পরও, এতভাবে তোমাদেরকে বিশ্লেষণ করার পরও তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দাও, প্রায়োরিটি দাও। অথচ আখিরাত হলো সর্বোত্তম এবং সবচাইতে স্থায়ী একটি জীবনের নাম। এই 16 এবং 17 সংক্ষিপ্ত দুটি আয়াতে একটি রোগের দিকে ইঙ্গিত করা হয়েছে। 17 নম্বর আয়াতে সেই রোগের চিকিৎসা এবং নিরাময়ের সুব্যবস্থা করেছেন। ইমাম আবু হামেদ আল গাজালি মুসলিম দার্শনিকদের মধ্যে বিখ্যাত একজন দার্শনিক। ইমাম গাজ্জালি তিনি বিখ্যাত কয়েকটি কিতাবের মাধ্যমে চিরস্মরণীয় হয়ে রয়েছেন। তার মধ্যে একটি কিতাব হলো ইহয়া উলুমুদ্দিন, আর একটি কিতাব হলো কিমিয়াই সাআদাত বা সৌভাগ্যের পরশমণি। সেখানে তিনি দুনিয়ার জীবনের চিত্র বাস্তবতা তুলে ধরে বলেছেন, দুনিয়ার জীবন হলো দিনের পথে, আল্লাহর পথে অল্প সময় পান্তশালার মতো অবস্থান করার নাম হলো দুনিয়াবী জিন্দেগি।
মৃত্যু এবং চোখ বন্ধ করে ফেলার পূর্বে যেই সময়টা রয়েছে সেটাকে দুনিয়ার জীবন বলা হয়েছে। দুনিয়ার জীবনের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেছেন, মানুষ যখন চলাচল করে রাতে কিংবা দিনে তার শরীরের একটা ছায়া দেখতে পায়। সেই মানুষরা মনে করে ছায়াটা তার সাথে সার্বক্ষণিকভাবে থাকবে, কিন্তু যখনই যেখানে ছায়া দেখা যায় না, ঘরের ভিতরে অথবা এমন একটা জায়গা যেখানে ছায়া দেখার সুযোগ নেই, সেখানে যায়, দেখা যায় ছায়াটি তার সাথে আর থাকে না। দুনিয়ার জীবনটাতে আমরা এত বেশি ডুবে গিয়েছি, আমরা মনে করছি দুনিয়ার জীবনটা আমার সাথে সবসময় থাকবে, কিন্তু চোখ বন্ধ করে ফেলার সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে এই জীবনটা আমার কাছ থেকে চলে যায়। ছায়া যেমন মনে করি সাথে আছে, কিছুক্ষণ পর চলে যায়, এমন অবস্থা হয়ে যায়। আমরা মনে করি যিনি দুনিয়াতে বেশি কামাই রোজগার, ধান্দা, অর্থবিত্তের মালিক, পদ পদবীর মালিক, বড় বড় ডিগ্রিধারী, বড় বড় পাণ্ডিত্য অর্জন করে দুনিয়াকে নিয়ে ব্যতিব্যস্ত থাকে, তারা খুব চালাক, তারা খুব চতুর, তারা খুব চৌকস, তারা খুব বুদ্ধিমান, তারা তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মনে করে থাকি। কিন্তু আসলে দুনিয়ার সাথে যাদের গভীর সম্পর্ক, দুনিয়াকেই তাদের ধ্যান মন করে রাখে, তাদের মতো বোকা এই পৃথিবীতে আর কেউ নেই। বাহ্যিকভাবে আমরা তাদেরকে চালাক, চতুর, একসাথে উঠা বসা, একজনে যখন বেশি পয়সার মালিক হয়ে যায় তখন বলা বলি করি খুবই চতুর, খুবই চালাক, দেখো না 1000 টাকা নিয়ে ব্যবসায় নেমেছে, 2-4-5 বছরে কোটিপতি হয়ে গিয়েছে, খুব চালাক। আবার ডিগ্রি, পাণ্ডিত্য ইত্যাদির মাধ্যমে যখন খ্যাতি অর্জন করে তাকেও আমরা চালাক বলি। আখিরাত ভুলে গিয়ে দুনিয়াতে যদি ব্যতিব্যস্ত হয়ে কোনো শীর্ষস্থানে খ্যাতিমান হয়ে যায় তাকে আমরা চালাক বলি, কিন্তু আসলে সে চালাক নয়, সে বোকা। একটি ঘটনা বললে আমাদের অন্তর্চক্ষু খুলে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে বাগদাদের শাসনকর্তা ছিলেন খলিফা হারুনুর রশিদ, মামুনুর রশিদ ওনারাই। সেই সময়ে যারা প্রশাসক থাকতো, যে সেই সময়ে যারা নেতা থাকতো, মানুষের উপর শাসন ক্ষমতা পরিচালনা করত, তারা অন্যান্যদের চাইতে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হতো। তাদের বুদ্ধি, বিচক্ষণতা, শিক্ষা, অভিজ্ঞতা, যুদ্ধ সম্পর্কে অভিজ্ঞতা, ভূগোল জ্ঞান, ঐতিহাসিক জ্ঞান, সব দিক থেকে তারা এগিয়ে থাকত। সেই সময় দেখা যায় রাজা, বাদশাহ, খলিফারা সেজন্য সমাজের জ্ঞানী, গুণী, দরবেশ প্রকৃতির মানুষদেরকে খুবই মূল্যায়ন করতেন। আর আমাদের বর্তমান বিশ্ব ব্যবস্থায় যারা এ ধরনের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে যায়, শাসন ক্ষমতার কাছাকাছি থাকে, তারা আগেকার যুগের বড় বিজ্ঞানী, বড় জ্ঞানী, বড় পণ্ডিত শাসকদের মতো সুফি, দরবেশ, লিখক, গবেষকদেরকে অত কাছে রাখে না, বরং মনে করে তার কাছে তো আমার মতো ক্ষমতা নাই, তার কাছে তো আমার মতো টাকা নেই, তার কাছে তো আমার মতো এত সঙ্গী, এত অনুসারী, এত খাদেম নাই, তাকে মূল্যায়ন করা, তাকে গুরুত্ব দেওয়ার দরকারটা কি? যদিও বা বাংলাদেশে বর্তমান অবস্থাটা একটু ভিন্ন। দেখা যায় ধর্মীয় ইস্যুকে কেন্দ্র করে ধর্মীয় পণ্ডিতদেরকে প্রধান উপদেষ্টা ডেকে নিয়ে তাদের পরামর্শ নিয়েছেন। সাংস্কৃতিকভাবে কোনো সমস্যার সম্মুখীন হলে সাংস্কৃতিক কর্মীদেরকে ডেকে নিয়ে পরামর্শ নিচ্ছেন। বিশ্ববিদ্যালয়, কলেজ অঙ্গনে কোনো ঝামেলা হলে সেই সেক্টরে যারা বুদ্ধিমান তাদেরকে ডেকে নিয়ে পরামর্শ নিচ্ছেন। রাজনৈতিক গোলযোগ বা মতানৈক্যতার অবস্থা তৈরি হলে রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে দফা দফা মিটিং করছেন। এগুলো খুবই ইতিবাচক দিক, খুবই ভালো দিক। একটা সময় এমন আমরা আমাদের দেশ, বিভিন্ন দেশে দেখে থাকি যে উর্দি পড়লে তারা নিজেদেরকে আলাদা একটা ভাবসাব নিয়ে থাকে, তাদের মতো বুদ্ধিমান কেউ নাই মনে করে, অথবা যেন তেনভাবে কোনো রকমের ক্ষমতার মসনদে বসতে পারলে বাকিদেরকে বেকুব, অথর্ব, বোকা মনে করে, তাদের কোনো পরামর্শকে গায়ে লাগানোর দরকার মনে পড়ে না। এই চিত্র বিভিন্ন দেশে দেশে রয়েছে।
খলিফা হারুনুর রশিদের চিত্র ছিল, বর্ণনা ছিল, অবস্থা ছিল পূর্ণ ব্যতিক্রম। তিনি দরবেশ প্রকৃতি, কবি, সাহিত্যিক, বুদ্ধিমান। তাদেরকে খুবই গুরুত্ব দিতেন, তাদের পরামর্শ নিতেন এবং তাদেরকে রাজদরবারে খলিফার যে সেন্ট্রাল যে অফিস সেখানে ডেকে তাদেরকে উপহার উপটোকন দিতেন। একজন দরবেশ প্রকৃতির মানুষ, তার নাম ছিল বাহলুল। মজজুব টাইপের, আত্মবলা টাইপের মানুষ ছিলেন, কিন্তু ইতিহাস বলছেন তিনি প্রকৃত একজন সাধক ছিলেন, আলেম দ্বীন ছিলেন। বাহলুল আল মজজুব আল বাহলুল। অনেকগুলো তার বিস্ময়কর অবিস্মরণীয় উক্তি রয়েছে। একদিন হারুনুর রশিদের কাছে গিয়েছেন, যাওয়ার পর দেখতে পেলেন হারুনুর রশিদ খলিফার কাছে একটি লাঠি রয়েছে। বাহলুল বলেছেন, জাহাপনা খলিফা, আপনার হাতে এটা কি? বলেছেন, এটা একটা ছোট্ট লাঠি। তা আমি চিন্তা করছি আপনাকে এই লাঠিটা উপহার দিব, এই উদ্দেশ্যে যে এই পৃথিবীতে সবচাইতে যিনি বোকা মানুষ পাবেন তাকে খলিফার লাঠিটা আপনি উপহার দিবেন। বাহলুল চিন্তা করলেন এটার অনেক দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করে আমাকে এই লাঠিটা দিচ্ছে। তিনি লাঠি গ্রহণ করলেন, অনেক দিন খোঁজাখুঁজি করতে লাগলেন, সবচাইতে বোকা মানুষের তিনি সাক্ষাৎ পাননি। লাঠি তার সাথে আছে। সেই সময়ে মানুষের আলকিল্লা পরিহিতে থাকতো, হাতের ভিতরে বড় জায়গা থাকতো। আবু হুরায়রার বিড়াল যেমন এখানের ভিতরে ছিল, লাঠিটা এভাবে রেখে চলাফেরা করতেন। অল্প কয়েক বছর পর হারুনুর রশিদ চরম অসুস্থ হয়ে পড়ল, মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছিল। সবাই তাকে দেখতে যাচ্ছেন। ইয়াদাতুল মারিজ, রোগীকে দেখতে যাওয়া, এটি একটি মুসলমানের প্রতি যে 6টি হক রয়েছে তার মধ্যে একটি হলো মানুষ অসুস্থ হলে দেখতে যাওয়া। এই জন্য হাসপাতালে হোক, ঘরে হোক, আপনার সঙ্গে দূরত্বপূর্ণ সম্পর্ক থাকলে অসুস্থ হলে কোনো ধরনের আর বিদ্বেষ, হিংসা, কোনো ধরনের আর অভিযোগ থাকবে না, তাকে দেখতে যাবেন। আলাদা দেখতে যাওয়া এটা একটা আলাদা সুন্নাত। তাকে দেখতে গেলেন, দেখতে যাওয়ার পর জিজ্ঞেস করলেন, খলিফা আপনার এখন কি অবস্থা? বলেছেন, দেখতেই তো পাচ্ছেন আমি বড় সুবিধাজনক অবস্থায় নাই, আমার কাছে মনে হচ্ছে আমি দীর্ঘ সফরে বেরিয়ে পড়ব। তো বাহলুল বলেছেন, আপনি এত লম্বা সফরে যাবেন, সৈন্য কয় ব্যাটালিয়ন পাঠিয়েছেন, ওখানে যতদিন থাকবেন আহার পানাহারের খাদ্য সামগ্রী পাঠিয়েছেন কিনা, গোয়েন্দার লোকদেরকে পাঠিয়েছেন কিনা, তাবু যারা টাকাবে তাদেরকে পাঠিয়েছেন কিনা? আমরা যখন 2-1 দিনের জন্য সফরে যাই, যেখানে যাব সেখানে কোথায় থাকবো, কোথায় খাবো, কোথায় ঘুরবো, সব কিছু পরিকল্পনা করে যাই না? এখন তো শীতকালে কক্সবাজার যাওয়ার হিড়িক পড়ে গিয়েছে। আমি আন্দরকিল্লাতে প্রত্যেক শুক্রবার শনিবার এই যে হানিফ গাড়ি, তারপরে গ্রিন লাইন দেখতে পাই। আমি বললাম, এইখানে এগুলো কি? বলেছেন, কখনো প্রেস মালিক সমিতি, কখনো বই পুস্তক বিক্রেতা সমিতি, প্রত্যেক সপ্তাহে তাদের বনভোজন লেগে আছে। তো যাওয়ার আগে হোটেল এগুলো 3 মাস আগে ঠিক করে রাখছে, কোন বেলা বুফে থাকবে, কোন বেলা ব্রেকফাস্টে কি হবে, সব প্রস্তুতি করে ফেলে। এখান থেকে ঢাকা যাবেন, আগে থেকে কোথায় যাবেন, কার কাছে যাবেন, সব প্রস্তুতি। আগেকার যুগে বাই টেলিফোন, বাই মোবাইল এ ধরনের যোগাযোগের ব্যবস্থা ছিল না। যারা রাজা, বাদশাহ, গভর্নর, তারা লোক মারফত সেখানে গিয়ে কোথায় তাঁবু টাকাবে, কোথায় তার বাথরুম হবে, কার সাথে সাক্ষাৎ করবে, কোন মসজিদে নামাজ পড়বে, কোথায় পরিদর্শন করবে, সব আগে ব্যবস্থাপনা করতেন। বাহলুল বলেছেন, তো আপনি যে দীর্ঘ দিনের সফরে যাচ্ছেন, এ ধরনের কোনো ব্যবস্থা করেছেন? খলিফা হারুনুর রশিদ বলেছেন, বাহলুল তুমি বোকাই রয়ে গেলে, তুমি আর চালাক হতে পারলে না। আমি যেখানে যাচ্ছি সেখানে কি সৈন্য পাঠানো যায়? আমি যেখানে যাইতেছি সেখানে কি তাঁবু টাকানোর ব্যবস্থা করা যায়? যেখানে যাচ্ছি সেখানে কি দুনিয়ার আহার পানাহারের ব্যবস্থা করা যায়? আমি তো এমন একটা জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে আর ফিরে আসে না। বাহলুল আরও আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, আপনার মতো বিখ্যাত খলিফা, পণ্ডিত, বুদ্ধিদীপ্ত মানুষ, আপনি এত লম্বা সফরে যাচ্ছেন, সৈন্য না পাঠালো, ব্যাটালিয়ন না পাঠালো, আহার পানাহার না পাঠালো, অন্তত কিছু তো পাঠিয়েছেন। বলেছেন, আমি কিছুই পাঠাতে পারিনি, সারা জীবন মানুষকে শাসন করেছি,
বিভিন্ন জায়গায় গভর্নর নিয়োগ দিয়েছি, অর্থনীতি সাজিয়েছি, কিছুই করতে পারেনি। বাহলুল এবার তার আস্তিন থেকে লাঠিটা বের করে বলেছেন, জাহাপনা, অনেক দিন আগে আপনি একটা লাঠি দিয়েছিলেন পৃথিবীর সবচাইতে বোকা মানুষটাকে উপহার দেওয়ার জন্যে, আমি এবার আমার লাঠি দেওয়ার জন্য উপযুক্ত বোকা মানুষটা পেয়ে গিয়েছি, নেন এই লাঠিটা আপনাকে দিলাম। কেন? এত লম্বা সফরে যাচ্ছেন, আপনি কোনো প্রস্তুতি নেননি, কোনো ধরনের প্রাক প্রস্তুতি নেননি, আপনার মতো বোকা মানুষ পৃথিবীতে আর আমি পাইনি। খলিফা হারুন রশিদ কান্নায় জর্জরিত হয়ে দাড়ি দিয়ে পানি পড়তেছে, বলেছেন, বাহলুল, সারা জীবন আমরা তোমাকে বোকা বলেছি, সারা জীবন আমরা তোমাকে দরবেশ প্রকৃতির মানুষ মনে করে অবজ্ঞা করেছি, আজকে তুমি আমার অন্তর্চক্ষু খুলে দিয়েছ যে মৃত্যুর পথের যাত্রী হয়েছি, দুনিয়ায় থাকা অবস্থায় ওপারের জন্য কিছুই করেনি, সত্যি সত্যি আমার মতো বোকার পৃথিবীতে কেউ নাই। রব্বুল আলামিন বলেছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, যারাই প্রাধান্য দিচ্ছ তারা সবাই বোকা, তারা সবাই অথর্ব, তাদের পরকাল অন্ধকার, তাদের পরকাল আলোকিত নয়। আল্লাহ বলেছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষের ভিতর একটি চিরচারিত একটি রোগ রয়েছে, সেটা হলো মানুষের অন্তরে দুনিয়া প্রীতি থাকা, দুনিয়ার প্রতি লোভ লালসা থাকা। আল্লাহর নবী, প্রিয় নবী বলেছেন, ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন হাদিরা, দুনিয়া হলো সবুজ শ্যামল সুমিষ্ট একটি অঙ্গরাজ্যের নাম, হুলওয়া হাদিরা, সবুজ শ্যামল উদ্যান। ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফুকুম ফিহা, এবং আল্লাহ তোমাদেরকে এই দুনিয়ায় খলিফা বানিয়ে পাঠিয়েছেন। কেন? ফায়ানজুরু কাইফা তা'মালুন, ফায়ানজুরু ফিহা কাইফা তা'মালুন, সেখানে তোমরা কি কি আমল করতেছ, কেমন আমল করতেছ সেটা দেখার জন্য আল্লাহ যেই সাজিয়েছে ভূমণ্ডল, নবমণ্ডল, পাহাড় পর্বত, আকাশ পাতাল, সাগর মহাসাগর, মরুদ্যান, রাস্তাঘাট, এই সাজিয়েছে কি জন্যে? এগুলো ভোগ করে করে এখানেই শেষ হয়ে যাবে সেজন্যে না, বরং এগুলো সাজিয়ে রেখেছে তোমাদেরকে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্যে। আল্লাহর প্রতিনিধিত্বের মাধ্যমে, আল্লাহর গোলামির মাধ্যমে তোমরা এখান থেকে পরবর্তী ধাপের জন্য তোমরা প্রস্তুতি নিবে। দেখুন, আমরা ছিলাম জান্নাতে, আমাদের আদি নিবাস ছিল জান্নাতে, আমাদের বাবা মায়ের একটি ভুলের কারণে আমরা সেখান থেকে বের হতে বাধ্য হয়েছি। আল্লাহ বলেছেন, ইহবিতু মিনহা জামিআ, তোমরা সবাই বের হয়ে যাও ওখান থেকে। কিন্তু আমি এমন কিছু পদ্ধতি তোমাদেরকে বাতলিয়ে দিচ্ছি, যেখান থেকে বের করে দিচ্ছি সেখানে আবার ফিরে আসতে পারবে আমার কিছু নীতিমালা তোমরা অনুসরণ করলে। আমি যা আদেশ দিচ্ছি আমার পক্ষ থেকে আদিষ্ট হয়ে তোমরা সেগুলো আমল করবে, আর আমি যা কিছু থেকে তোমাদেরকে বারণ করছি, নিষেধ করছি, তা কিছু থেকে তোমরা কি করবে? বিরত থাকবে। নসিব করুক। রসুল বলেছেন, তুমি যখন জুমার দিন জুমার জন্য প্রস্তুত হবে, তার মধ্যে কয়েকটি কাজ করবে। তাগাসসাল, গোসল করবে, তাওয়াদ্দা, উজু করবে, তাতাইয়্যিবা, আতর মাখবে, লিবাসে সুন্দর লিবাস পরবে। এই সিরিয়াল যদি আপনি দেখেন, এগুলো সব ঘরের কাজ, এগুলো একটাও মসজিদের কাজ নয়। এই যে আতর মাখার কাজ, সুগন্ধি, এগুলো সব ঘরের কাজ। ওখান থেকে দিয়ে তারপরে আসবেন। আশেপাশে মুসলমান অমুসলমান থাকলে আপনাকে দেখে চিন্তা করবে, এই জীবন ব্যবস্থাই তো সুন্দর। সারা সপ্তাহ বিভিন্ন কাজকর্ম করতে করতে শরীরটা একটু অন্যরকম হয়ে গেছে, আজকে দুলা দুলা ভাব নিয়ে তিনি আল্লাহকে হাজিরা দিতে যাচ্ছেন, ওগুলো ওখানের কাজ। আমার পকেটেও তো আতর আছে। অনেক জায়গায় দেখা যায় হুজুররা হাদিস না বুঝে সভাপতি, সেক্রেটারির সামনে যারা রয়েছে তাদেরকে আতর দেওয়া শুরু করে। এখানে দিবেন কেন আপনি? সেগুলো অন্য জায়গায় তাদেরকে লাগিয়ে দিবেন। আল্লাহর ঘর অন্য মনস্কতার জায়গা নয় এটা। এটা হলো পিন পতন নীরবতার সাথে থাকতে হবে। নামাজ পড়ি কিংবা ওয়াজ করি কিংবা ওয়াজ শুনি, আল্লাহ পাক আমাদেরকে মসজিদের আদবের প্রতি আরো বেশি গুরুত্ব আরোপ করার তৌফিক নসিব করুন, আমিন। বলেছেন, পৃথিবীতে মানুষ আল্লাহ আছে কি নাই সে বিষয়ে মানুষের মধ্যে মতানৈক্যতা আছে কি না? পৃথিবীতে এমন বক্তব্য দেয় এমন লোক আছে, উই হ্যাভ নট এনি গড, আমাদের কোনো গড বলতে কিছু নাই, আমরা প্রাকৃতিকভাবে তৃণলতা সবুজ গাছপালা যেভাবে উঠতেছে আমরা উঠতেছি আবার চলে যাব। কিন্তু একটি বিষয়ে কোনো মতানৈক্যতা নাই, সেটি হলো মৃত্যু। চরম নাস্তিক ব্যক্তিও মৃত্যু হবে যে সেটা বিশ্বাস করে। আল্লাহর বিশ্বাসে হেরফের থাকে, কিন্তু মৃত্যুর বিষয়ে কোনো
হেরফের নাই। সেজন্য বাংলাদেশে বড় বড় নাস্তিকরা জীবদ্দশায় তারা বলে দিয়েছেন যে আমার শরীরের হার্ট, আমার এই কিডনিগুলো মেডিকেল সায়েন্সে যারা পড়াশোনা করে, আমার বডির যে স্ট্রাকচার যে সেগুলো তাদেরকে দান করে দিতে। দান করার প্রশ্ন আসছে কেন? নিশ্চয় সে মারা যাবে সেটা জানে বিদায় তো। এজন্য মৃত্যু সম্পর্কে কারো কোনো ভিন্ন মত নাই। মুসলিম অমুসলিম, আসমানি ধর্মের অনুসারী অথবা জাগতিক ধর্মের অনুসারী, কিন্তু আল্লাহ সম্পর্কে স্বয়ং ভিন্ন মত রয়েছে। পৃথিবীতে আল্লাহকে বিশ্বাস করে এবং বিশ্বাস করে না এমন মানুষও অনেক আছে। আল্লাহ পাক তাদেরকে সঠিক বুঝদান করুক। তো বলছিলাম, ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই একটি চমৎকার দৃষ্টান্ত দিয়ে বিষয়টি বুঝিয়েছেন যে আমরা দুনিয়ার জীবনে এত ব্যতিব্যস্ত হয়ে পড়েছি। আল্লাহ বারবার সূরাত আনকাবুতে বলেছেন, সূরাতে ইউনুসে বলেছেন এবং সূরাতে ফাতিরে বলেছেন, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া, দুনিয়ার জীবন যেন তোমাদেরকে ধোঁকা না দেয়। দুনিয়ার জীবনের ধোঁকা কি? মানুষের ভিতর মন মানসিকতায় ধ্যান ধারণায় যদি শুধু দুনিয়া কেন্দ্রিক জীবন যাপন করে থাকে, বুঝতে হবে সে দুনিয়া প্রেমী লোকে পরিণত হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী আমার কাঁধে হাত দিলেন, আখাযা বিমান খাবি, আমার হাতে হাত দিলেন। অতঃপর বলেছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি দুনিয়াতে এমন থাকো যেন তুমি একজন মুসাফির। মুসাফিরের কোনো স্থিরতা নাই, সবসময় মনে হয় যে আমি আর অল্প কয়েকদিন পরে আমার দেশে চলে যাব, আমার গন্তব্যে চলে যাব। মুসাফিরের যেমন কোথাও স্থিরতা নাই, মানুষের দুনিয়ার জীবনেরও কোনো স্থিরতা থাকতে পারে না। সে যদি মনে করে আমার এই ঘর, আমার এই বাড়ি, আমার এই সম্পদ স্থায়ী, তাহলে তার মতো বোকা আর কেউ নাই। দেখুন, একজন মানুষ তিলে তিলে সারা জীবন পড়াশোনা করে ইত্যাদি করে সে এই যে কল্পলকে লেখা একটা বাড়ি করলো, বাড়ি করার পর সে দাবি করলো এই বাড়ি আমার। কোনো জিনিসের প্রতি নিজের আমিত্ব, নিজের কর্তৃত্ব বলার জন্য তার কিছু দিক থাকতে হবে যে আমার দাবি করার জন্য। আমার দাবি করার অর্থ হলো সেটি আমার ছাড়া আর কারো হতে পারবে না। এর প্রবেশাধিকার, এর ব্যবহারের জন্য নিরঙ্কুশভাবে একমাত্র আমি ক্ষমতা রাখি। একটু দেখুন তো, আমার বলে যারা ঘর বাড়ি গাড়ি করেছেন, তাদের আমার গড়গুলো অনেক সময় জীবদ্দশায় গড়গুলো হারিয়ে যায়। গত কয়েকদিন পূর্বে বাংলাদেশে অনেক গড়গুলো হারিয়ে যাচ্ছে না? তারা তো আমার গড় বলে আইসিভাবে এর চাইতে সুন্দর সুন্দর চেয়ারে পায়ের উপর পা তুলে বিড়ি সিগারেট ইত্যাদি পা টিপনি সব করেছেন, কিন্তু আমার গড় তো আর রইল না। আবার কখনো কখনো আমার গড় দাবি করেছেন, চোখের পলকে তিনি চলে গিয়েছেন, তার গড় অন্যের হয়ে গিয়েছে। ইমাম গজ্জালি রহমতুল্লাহ আলাই বলেন, এই পৃথিবীর জীবন ব্যবস্থাটা হলো এমন একটি বাণিজ্যিক জাহাজে। অনেক জাহাজ রয়েছে বাণিজ্যিক পণ্য এই দেশ থেকে ও দেশে নিয়ে যায়। আবার কিছু যাত্রীবাহী জাহাজ রয়েছে, যেমন আমাদের সদরঘাট থেকে কোথায় যায়, সীতাকুণ্ড ওদিকে সন্দ্বীপ যায়, অথবা লক্ষ্মীপুর থেকে বরিশাল যায়, ঢাকা থেকে সদরঘাট থেকে বরিশাল যায়। এগুলো হলো যাত্রীবাহী জাহাজ। আমরা হলাম একটা জাহাজের যাত্রীদের মতো। একটি জাহাজ সাগরে চলতে চলতে কিছু দূর যাওয়ার পর কাপ্তান ঘোষণা করল, একটু দূরে একটি সুন্দর খুবই মনোরম দৃশ্য বলা একটি দ্বীপ রয়েছে, সেন্ট মার্টিন দ্বীপের মতো। আমরা সেখানে যাত্রা বিরতি দিব, সেখানে 2 ঘন্টা যাত্রা বিরতি থাকবে। বিকেল 5টার মধ্যে আমরা আবার জাহাজে স্ব আসনে সমাসীন হয়ে যাব, আসন গ্রহণ করব। আমি কিন্তু 5টার পর জাহাজ আর দ্বীপের কিনারায় রাখবো না, আমি গন্তব্যের দিকে এগিয়ে যাব। এই অ্যানাউন্সমেন্ট, এই ঘোষণা করার পর যাত্রীরা সুন্দর করে নেমে গেল। নেমে যাওয়ার পর সাগরের মধ্যে লবণাক্ত পানি ভালো করে খেতে পারেনি। দ্বীপের ভিতর খোদা প্রদত্ত গাছ, বিভিন্ন তৃণলতা সমৃদ্ধ, সেখানে ছোট্ট ছোট্ট ফোয়ারা আছে, মিষ্ট পানি। কেউ মিষ্ট পানি খেতে লাগলো, কেউ তরুতাজা নারিকেল অথবা ডাব খেতে লাগলো, কেউ বিভিন্ন ফলমূল খেতে লাগলো। সুন্দর সুন্দর মনোরম দৃশ্য দেখে অন্তরটা তারা তৃপ্ত করতে লাগলো। মানুষগুলো যাওয়ার পর কয়েক শ্রেণীতে বিভক্ত হয়ে গেল। একটা শ্রেণী সব সময় নিজের দিকে খেয়াল করতেছে। কাপ্তান বলেছে 5টার আগে চলে যেতে হবে, আমি মিষ্ট পানি পান করব, আমি ফলমূল খাবো, ফুলের সুগন্ধি নিব, কিন্তু 5টার কথাটা ভোলা যাবে না।
তারা সার্বক্ষণিকভাবে সব কিছু গ্রহণ করেছে ঠিকই, সেখানের ভিতরে না ঢুকে গিয়ে কাপ্তানের ঘোষণাটা সবসময় মনের ভিতরে সবসময় উকিঝুঁকি মারতেছে। ঠিক ওই 5টার পূর্বে তারা ফিরে এসে জাহাজে ভালো ভালো আসনগুলো সবগুলো তারা বসে গেল। এখনকার যুগে আপনি ট্রেনে, বাসে, বিমানে সেখানে 1 2 3 4 B4 6 4 এরকম লেখা থাকে। আগেকার যুগে ইমাম গাজ্জালি যখন উপমা দিচ্ছে 600 হিজরিতে, সেই সময় জাহাজগুলোতে কোনো A ক্লাস, B ক্লাস, ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ইকোনমি, বিজনেস ক্লাস কিছুই ছিল না। আগে যে আসছে সে ভালো জায়গা দখল করবে, আর যে পরে আসছে সে পরে জায়গা দখল করবে। আপনারা যারা হজ উমরা করেছেন, রুমের ভিতর আপনার 5 জনকে যখন চাবি দেয়, ঢুকেই সুবিধাবাদ জিন্দাবাদ যারা চিন্তা করলো সরাসরি এসির উল্টো সাইডে যদি তাকে সারা রাত এসির বাতাসে আমার কণ্ঠ, আমার শরীর খারাপ পাবে, আমি এসির নিচে জায়গাটা নেই। মিনার ময়দানে গিয়ে ঢুকেই তাঁবুতে তাড়াতাড়ি চিন্তা করলো কোন দিকে ডিস্টার্ব হবে না, কেন মানুষ তো চলাচল করবে, যেদিকে ডিস্টার্ব হবে না সেখানে গিয়ে আপনার ব্যাগটা রেখে দিলেন। এটাই হলো চিরচারিত সিস্টেম। তো জাহাজে 5টার পূর্বে যারা চতুর, যারা সচেতন, যারা বুদ্ধিমান, কাপ্তানের আহ্বানকে যারা প্রতিটা ক্ষণে ক্ষণে মুহূর্তে ইয়াদ রেখেছিল, তারা গিয়ে ভালো ভালো আসনগুলো দখল করে নিল। বাকি আরো 3 গ্রুপ সেখানে দ্বীপের মধ্যে বিভিন্ন সুন্দর চমৎকার মনোরম দৃশ্যগুলো অবলোকন করছে, ভোগ করছে, তৃপ্ততার সাথে সেগুলোকে দেখতেছে, সময় কাটাচ্ছে। কেউ সুন্দর সুন্দর পাথর নিচ্ছে, কেউ পানি নিচ্ছে, কেউ ফলমূল নিচ্ছে। চিন্তা করলো জাহাজে তো এরকম ন্যাচারাল ফুড নাই, একেবারে প্রাকৃতিক ফুড নাই, সেখানে বানানো প্রসেস ফুড রয়েছে, আমরা একটু নিয়ে যাই, সুন্দর পাথর নিয়ে যায়। সামগ্রিক গ্রুপ দ্বীপের অরণ্যে ভিতরে প্রবেশ করে যত সামনে যায় তত সুন্দর লাগে, তত চমৎকার লাগে। সেখানে এসব ভোগ করতে করতে মনের অজান্তে চোখের পলকে 5টা পার হয়েছে, কাপ্তান জাহাজ ছেড়ে দিয়েছে। তারা সেখানে থাকতে থাকতে কিছুক্ষণ পর দেখা গেল আকাশের সূর্যের আলো আর আসছে না, আস্তে আস্তে অন্ধকার চলে আসলো। দূর কিনারায় এসে দেখলো জাহাজে চলে গেল। তাদের অবস্থা কেমন হবে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাদের 2টি অবস্থা হতে পারে। দ্বীপের ভিতর পরিপূর্ণ পেট ভরে খাওয়ার মতো ব্যবস্থা নেই, মোটামুটি ভাবে থাকতে পারে। হয়তো অনাহারে মারা যাবে, রাতের গভীর যত হবে তত হিংস্র প্রাণীগুলো গর্ত থেকে বের হয়ে তাদেরকে আক্রমণ করবে। হয়তো অনাহারে মারা যাবে, তাদের মৃত্যুই অবধারিত, হয়তো হিংস্র প্রাণীর আক্রমণে মারা যাবে। দুনিয়ায় আমরা যারা মানুষ রয়েছে আমাদের অবস্থাও তেমন। আল্লাহ কাপ্তান হয়ে আমাদেরকে আহ্বান জানাচ্ছে, ও বান্দা সুম্মা ইলাইয়া মারজিউকুম, আমার কাছে ফিরে আসতে হবে। অতঃপর ফাউনাব্বিউকুম, কি কি করেছো সবগুলো খবর দিব। অতঃপর ভালো থাকলে পুরস্কার দিব, মন্দ থাকলে তিরস্কৃত করব। খবরদার সেখানে তোমরা হাবুডুবু খাইও না, ডুবে যাইও না। যারা চতুর, যারা সুফি, যারা সাধক, যারা চিন্তাশীল, যারা আল্লাহর খৌফ খোদা যাদের হৃদয়ে রয়েছে, তারা ঠিকই মৃত্যুর প্রস্তুতি আগে থেকে নিয়ে সময় মতো আল্লাহর সামনে হাজিরা দেয়। এজন্য মহানবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পূর্বে পূর্বে আর রফিকুল আলা, আমার পরম সবচাইতে বড় উচ্চ বন্ধুর সাথে আমি মোলাকাত করতে যাচ্ছি বলতে 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 আল্লাহর মোলাকাতে চলে গেলেন। তো আমরা এই দুনিয়ার সাজসজ্জা সৌন্দর্যের মধ্যে যদি হাবুডুবু খাই, তাহলে আমাদের অবস্থা ওই জাহাজের 4র্থ শ্রেণীর মানুষের মতো হবে। জাহাজও পাবো না, মৃত্যু অবধারিত, শাস্তি অবধারিত। তাই দুনিয়ার জীবনে অতি বেশি হাবুডুবু খেলে আপনার পরকালটা বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ বলেছেন, যেই রোগে তোমাকে পেয়ে বসেছে, দুনিয়ার ভিতর ডুবে গিয়েছ, এই রূপ থেকে মুক্তির জন্য আমি তোমাকে 2টি যুক্তি দেখাচ্ছি। একটা হলো খৈর, আরেকটা হলো আবেকা। তুমি দুনিয়ায় যা কিছু পেয়েছো সেগুলো সর্বোত্তম নয়, ভালো হতে পারে, তবে আখিরাতের সবকিছুই সর্বোত্তম। আমরা রমজান মাস আসতেছে, সবচাইতে সুস্বাদু খাবার খেতে চাই না? সাহারির সময় মজাদার, কিন্তু বিরিয়ানি কি প্রতিদিন খেতে মন চায়? 1 দিন 2 দিন 3 দিন পর বলে যে আর বিরিয়ানি ভালো লাগছে না, এবার শাক-কচু দিয়ে ইফতার করবো, শাক-কচু দিয়ে সাহারি খাবো, বলে কিনা? এক খাবার বেশি ভালো লাগে না, এক অবস্থা বেশি ভালো লাগে না, এক অবস্থা বেশি ভালো লাগে না। বিদায়ী তো এই যে আরব বিশ্বের তেলের উপর ভাসতেছে মানুষরা, তারা গরমকালে তারা বেড়ানোর জন্য বালি দ্বীপে চলে যায়, থাইল্যান্ডে চলে যায়, মালদ্বীপে চলে যায়, অথচ তাদের ঘরে কি আরামের অভাব আছে?
চাকর চাকরানি আরাম আয়েশ টিপ দিলেই খাবার, এক অবস্থা দুনিয়ায় সবসময় ভালো লাগে না, সেটা আহার হোক পানাহার হোক আরাম আয়েশ হোক, এক অবস্থা বেশি দিন ভোগ করতে ভালো লাগে না। আল্লাহ বলেছেন আখিরাতে কোনো আইটেম কোনো বিষয় ক্ষণস্থায়ী নয়, সবচেয়ে উত্তম। তোমার তিক্ততা বিরক্ত তোমাকে কখনো গ্রাস করবে না, সেটা উত্তম। আখিরাতের সবকিছুই উত্তম। সেই উত্তমগুলোকে আমরা ধামাচাপা দিয়ে অনুত্তমগুলোর জন্য যদি আমরা যুদ্ধ করি, আমাদের মতো বোকা আর কেউ নাই। ও আবেকা চিরস্থায়ী, আল্লাহ কোরআনে আঁকে বাঁকে বলেছেন খালিদিনা ফিহা, সেখানে সব সময় থাকবে, সেটা আর ফুরিয়ে যাবে না। দুনিয়ার জীবন যে কোনো সময় সেটা ফুরিয়ে যাবে। আমরা কথায় কথায় বলি বয়স বাড়তেছে, বয়স বাড়তেছে না। আপনার জন্য বরাদ্দকৃত যেই সময় 63 বছর 70 বছর 60 বছর, এই সময়টা আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে। আপনার কাছে মনে হচ্ছে আমি বালক থেকে যুবক হলাম, যুবক থেকে প্রাপ্তবয়স্ক হলাম। আপনি এগিয়ে যাচ্ছেন না, আপনার জীবনের বরাদ্দকৃত সময়টাকে কমিয়ে আসতেছে। বুজুর্গগণ বলেছেন মানুষের ভিতর দুনিয়ার আসক্তি থাকলে আখিরাতের চিন্তা মানুষের ভিতর কম কাজ করে। এজন্য দুনিয়া আসক্তিতে আছে কিনা সেটা বুঝবো কিভাবে? ওলামায়ে কেরাম বলেছেন কোন মানুষের ভিতর দুনিয়ার আসক্তি রয়েছে আর কোন মানুষের ভিতর দুনিয়ার আসক্তি নেই, সেটা বোঝার জন্যে মুফতি শফি সাহেব রহমতুল্লাহ একটি এক্সাম্পল দিয়েছেন। আপনি আপনার সকালবেলা চোখ খোলার পর থেকে সন্ধ্যা ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত সময়টাকে আপনি বিচার বিশ্লেষণ করেন। আপনার ধ্যান মন, আপনার আলাপ আলোচনা, আপনার চিন্তা ভাবনা, আপনার সব কিছু কোন কেন্দ্রিক? দুইজন ব্যাংকার একসাথে বসলেই তারা কি এটা জিজ্ঞেস করে যে জোহরের নামাজের 4 রাকাত ফরজ আমি 3 তাসবিহ দিয়ে পড়েছি, আরেকজনে 5 তাকবীর দিয়ে পড়েছেন, আমি দোয়াই মাসুরের পরে হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইছি, আমি আর ঘুষ নিব না, সুদি কার্যক্রম করবো না, এই আলোচনা করে? নাকি আপনার ব্যাংকের অবস্থা কেমন, আপনার ব্রাঞ্চের অবস্থা কেমন, আপনার প্রফিটের মার্জিন কত, ইত্যাদি ইত্যাদি। যদি কোনো মানুষের দৈনন্দিন আলাপ আলোচনা চিন্তা চেতনা ধ্যান মন যদি দুনিয়াবি কেন্দ্রিক হয় থাকে, মনে করতে হবে তার ভিতর দুনিয়ার আসক্তি জেকে বসেছে, সেখান থেকে তাকে মুক্ত হতে হবে। আর যদি চিন্তা চেতনায় ধ্যান ধারণে এটা থাকে, আজকে ফজরের নামাজ আমি তাকবীরুল ওটা পাইনি, যেই সুন্নাতকে নবীজি খৈরুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়া এবং দুনিয়ার যা কিছু রয়েছে সব কিছুর থেকে উত্তম, আমি দৌড়ে এসে জামাতে শরীক হয়েছি, সুন্নাতটা পড়তে পারিনি, বা সারাদিন আফসোস লাগতেছে। সকালবেলা আমি লা হাওলা ওয়ালা কুওয়াতা 100 বার পড়তে পারিনি, আয়াতুল কুরসি পড়তে পারিনি। আমি আসার সময় একজন রিক্সাওয়ালার সাথে রাগারাগি করেছি, অন্যায় হয়েছে, আমি চোখ দিয়ে একটা অন্যায় জিনিস দেখে ফেলেছি। এ ধরনের আফসোস এবং আখিরাত কেন্দ্রিক আলাপ আলোচনা চিন্তা ভাবনা ডেভেলপমেন্ট হওয়ার যখন আলোচনা চলবে, বুঝতে পারবেন আপনাকে দুনিয়ার আসক্তি পায়নি, আখিরাতের ফিকিরে আপনি দেওয়ানা হয়ে গিয়েছেন। কবি বলেছেন দর্দ দিল কিসসে কহু কোই তো গমখার নেহি, আয় খুদা তেরে সওয়া কোই মদদগার নেহি। মনের ব্যথা বেদনা কাকে বলবো? এই ব্যথা বেদনা শোনার জন্য কেউ তো নাই। মনের শান্তি দিতে পারে একমাত্র আল্লাহর স্মরণে বরণে। এই জন্য কবি সুন্দর করে বলেছেন না দুনিয়া সে না দৌলত সে নগর আবাদ করনে সে। দুনিয়া দৌলত গড় বানানোর মাধ্যমে মানসিক প্রশান্তি নয়, তসল্লি দিল কি হুতি হে খুদা ইয়াদ করনে সে। আল্লাহ স্মরণে আখিরাতের চিন্তা আখিরাতের ফিকির যত বেশি আসবে, দেখবেন আপনার কলাবের মধ্যে প্রশান্তি, আপনার কলাবের মধ্যে শান্তি দিন বদিন বৃদ্ধি পাবে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই দার্শনিক কবি সাহিত্যিক, তাদের এই কথাগুলো উল্লেখ করার অর্থ হচ্ছে তারা কোন দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীটাকে নিয়েছেন সেটা মানুষের সামনে পেশ করার জন্য আমরা পড়ি এবং পড়ি সেটা শুনিয়ে দিই। শেখ সাদি রহমতুল্লাহ আলাই বলেছেন, আমি একদিন ইরাক দেশে সফর করতেছিলাম। সেই সময়ে মানুষ ভিন্ন কোথাও গেলে কোনো রেস্ট হাউস কোনো হোটেল মোটেল থাকতো না, মসজিদের কিনারায় গিয়ে কোনো একজন মানুষের বাড়িতে রাত্রে অবস্থান করত। এটাই ছিল সেই সময়ের সিস্টেম। এই জন্য নবী রসুল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়ে রয়েছে, তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় দরজা খুলে উকিঝুঁকি মারতেন কোনো মুসাফির থাকার জায়গা খুঁজতেছে কিনা, কোনো মেহমান পাচ্ছে কিনা। কেন সেই সময়ে এটাই সিস্টেম ছিল। আমরা যারা গ্রাম থেকে উঠেছি, গ্রাম অঞ্চলে আমাদের বাবারা আমাদের চাচারা, এখানেও অনেক মুরব্বীরা রয়েছে, মসজিদে যখন নামাজ পড়তে যেত ধানের মৌসুমে, সুপারির মৌসুমে, পানের মৌসুমে,
যখন মসজিদে কোনো মাদ্রাসার ছোট্ট ছোট্ট ছাত্র অথবা শিক্ষকদেরকে দেখতো, তারা চিন্তা করতো এই শিক্ষকরা, এই ছাত্ররা কোনো মাদ্রাসার প্রতিনিধি হয়ে এসেছে, তারা দুপুরে খাবে কই, একজন এক একজনকে নিয়ে যেত। এগুলো হলো নবীওয়ালা সুন্নাত। এগুলোকে ছোট দৃষ্টিতে দেখার কোনো সুযোগ নাই, এটা নবীওয়ালা সুন্নাত। শেখ সাদি বলেছেন, আমি ইরাক যাওয়ার পর একটা দানশীল মানুষ, সমাজের সবচাইতে পয়সাওয়ালা মানুষ মনে হয়েছে। তিনি বলেছেন, দরবেশ আপনি আমার বাড়িতে আজকে অবস্থান করেন। তো মেহমান আসলে মেহমানের সমাদর করার জন্যে অনেক সময় মেজবান নিজ থেকে অনেক কিছু বিলীন করে দেয়। এই দৃশ্যগুলো, এই সুন্নাতগুলো দুনিয়া থেকে উঠে যাচ্ছে। তিনি ওই ব্যবসায়ীর ঘরে রাত্রে অবস্থান করলেন। রাত্রে খাবারের পর ব্যবসায়ী আবার গড়গড় করে ক্যাসেট ছেড়ে দিয়েছেন, দরবেশ আমার এই ব্যবসা আছে, আমি ইরান থেকে ব্যবসা করি, আমি মদিনা থেকে ব্যবসা করি, সিরিয়া থেকে ব্যবসা করি, 2টা দোকান আছে। বলেছেন নন স্টপ, বিরতিহীনভাবে শুধু তার ব্যবসার হাল চাল ইতিহাস বর্ণনা করতেছে। শেখ সাদি বলেছেন, আমার এত বিরক্ত লাগছে, কিন্তু আমি তো মেহমান, আমি তো কিছু বলতে পারছি না। কোনো রকমে মধ্যরাত্রির পর ঘুমালাম। সকালবেলা যখন নাস্তার আয়োজন হলো, সেই সময় নাস্তার ফাঁকে ফাঁকে বলেছেন, দরবেশ আমার জন্য একটু দোয়া করেন, আমি একটা আখেরি সফর দিব। কি সেই সফর? বলেছেন এই ইরাক থেকে আমি রোমে যাব, রোম থেকে বিভিন্ন ব্যবসায়িক পণ্য নিয়ে ইরান যাব, ইরান থেকে সীসা ইত্যাদি নিয়ে আমি আলেকজান্ডারিয়া যাব, আলেকজান্ডারিয়া থেকে কার্পেট নিয়ে ইন্ডিয়া যাব, ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ান পাথর নিয়ে আমি হালাবে যাব, সিরিয়ায় যাব। এই বর্ণনাগুলো শুনতে শুনতে শেখ সাদি চিন্তা করলেন, আল্লাহর এই বান্দা আমাকে মেহমানদারি করেছেন, কিন্তু দেখলাম যে তার ধ্যান মনের মধ্যে শুধু দুনিয়া আর দুনিয়া। কারণ কাল থেকে যা বলতেছে একটাও একথা জিজ্ঞেস করছে না, আপনি দরবের মানুষ, আমার এই ব্যবসার বিষয়টাকে হালাল না হারাম, এই কথা কোনো জিজ্ঞেস করছে না। অতঃপর সুফি সাধক দার্শনিক বুজুর্গরা সেই কাজটা মক্কম সুযোগটাকে কাজে লাগায়। তখন একটি হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদমের মুখ বরবানা লা ইয়ামলাউ ফাহু ইল্লা তুরাব, মাটি ছাড়া বনি আদমের মুখ কখনো ভরবে না, শেষ হবে না। যতক্ষণ পর্যন্ত কবরের মাটি ডুববে না, ততক্ষণ পর্যন্ত শুধু মুখে নিতেই চাইবে, গিলতেই চাইবে। এটার বর্ণনা করতে গিয়ে ফার্সি ভাষায় তিনি বলেছেন, আপনি যে এই আখিরি সফরের আদুপান্ত বলেছেন, এরপরে এসে বলবেন যে 2-3টি দোকানে সময় কাটিয়ে সামনের জীবনটা চালিয়ে দিব। আর আল্লাহ বলেছেন, ফাইদা ফারাগতা ফানসাব, তুমি যখন একটা কাজ থেকে একটু রেস্ট পাবে, সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় তুমি অফিসের ঝামেলা, ব্যবসার ঝামেলা, চাকরির ঝামেলা, দান্দার ঝামেলা শেষ করবে, তুমি বসে বড় সূরা ওয়াকিয়া পড়তে, তুমি বসে বড় সূরা মুলুক পড়তে। ফাইদা ফারাগতা, কোনো কাজ থেকে যখন ফারাক হবে, সাথে সাথে আল্লাহমুখিতা অর্জন করো। আপনি যে এই ফিরিস্তিগুলো দিয়েছেন, আমার কাছে তো মনে হচ্ছে না আপনার কাছে মৃত্যু নামক একটি বিষয় আপনার স্মরণে বরণে আছে, সেটা মনে হচ্ছে না। শেখ সাদি লম্বা কবিতায় শুনিয়ে দিয়েছেন, মানুষ এই সমস্ত ব্যস্ততা থেকে ক্ষান্ত হতে পারে 2টি গুণ যদি তার ভিতর থাকে। 1 নাম্বার হলো অল্পে তুষ্টি, আল কানাহ, যা কিছু পেয়েছি তার উপর সন্তুষ্ট থাকা, আল্লাহ যা মিলিয়েছেন তার উপর সন্তুষ্ট থাকা। এমন নয় যে আমার বরাদ্দে যা রয়েছে তাতে আমি সন্তুষ্ট না, আমি আরো বেশি বরাদ্দ নিতে চাইব যেন তেন পদ্ধতিতে। এই যেন তেন পদ্ধতিতে বরাদ্দ নিতে গিয়েই তো বাংলাদেশ একটি দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়ে গিয়েছে। বাড়িগুলো একটার জায়গায় আরেকটা আরো সুন্দর, সব বুড়ে সারকার হয়ে যাচ্ছে। কেন? যেন তেন পদ্ধতিতে অল্প দৃষ্টি ছিল না, আমি শুধু নিব, আমি শুধু খাবো, আমার রাজকীয়তার ভাবটা তৈরি করব। 2 নাম্বার হলো মৃত্যুর স্মরণে বরণে থাকলে মানুষ কখনো এত অথল গহ্বরে দুনিয়ার ভিতরে এত ডুবে যেতে পারে না। আমরা যদি শাবান মাস থেকে ইবাদতের চিন্তা চেতনা নিয়ে বিভোর থাকি আর দুনিয়ার ভিতরে যদি ডুবে থাকি, আমাদের ইবাদতে আমরা সময় বের করতে পারবো না। এজন্য দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আমরা ভাববো, চিন্তা করব, ফিকির করব, পাশাপাশি মৃত্যু পরবর্তী জীবন যেটা উত্তম, খায়রুম ওয়া আবকা। আল্লাহ বলেছেন, ওমা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। পরকালীন জীবন হলো স্থায়ী। পৃথিবীতে আল্লাহ 3টি জগৎ সৃষ্টি করেছেন। একটি জগতের নাম হলো দুনিয়ার জগৎ, আরেকটি জগতের নাম হলো জান্নাত, আরেকটি জগতের নাম হলো জাহান্নাম। দুনিয়ার জগতে শুধু সুখ, এটা কেউ
পাবে না, শুধু সুখ আর সুখ পাবে না, আবার শুধু দুঃখ আর দুঃখ পাবে না। শান্তির সাথে অশান্তি, দুঃখের সাথে সুখ, ক্লান্তির সাথে রিফ্রেশ ইত্যাদি লাগালাগি থাকবে। এই জন্য মহারাজা পর্যন্ত সব দিক দিয়ে সুখে থাকে না, আবার সবচাইতে ফকির লোকটাও সবসময় দুঃখে থাকে না, তারও অবস্থার পরিবর্তন আল্লাহ করে দেয়। কিন্তু জান্নাত এমন একটি জায়গা যেখানে সুখ আর সুখ, আনন্দ আর আনন্দ, উৎসব আর উৎসব। আর জাহান্নাম এমন একটি জায়গা যেখানে দুঃখ আর দুঃখ, ক্লান্তি আর ক্লান্তি, ঝামেলা আর ঝামেলা। এবার আমাদের সামনে রাস্তা খোলা, ডিসাইড করা, আমরা কি দুনিয়ার সুখে বিভোর হয়ে আখিরাতের অনন্ত সুখকে ভুলে যাব, নাকি দুনিয়ার সুখের সাথে সাথে মাঝে মধ্যে একটু দুঃখ ক্লান্তি আমাদের পেল, কোনো ব্যথিত হওয়ার কিছু নাই। নবীজি বলেছেন, আল্লাহ যাকে বেশি পছন্দ করে তাকে পরীক্ষা বেশি করে, তার রোগ শোক হবে, তার বিপদ আপদ হবে। এজন্য বিপদ আপদ হলে তিনি গুনাহগার, তিনি পাপিষ্ঠ এমন বলা চলবে না। আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। সবচাইতে বেশি পরীক্ষার সম্মুখীন হন নবীগণ, রাসূলগণ এবং তাদের মতো যারা আউলিয়া সালেহীন। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ বলা না হয়ে আখিরাতমুখী জীবন কায়েম করার তৌফিক নসিব করুন, আমিন।